আসসালামু এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিটের কেক। মানে বিট দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা কেক তৈরি করে দেখাবো। কেকটা কিন্তু যতটাই সফট এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে এবং স্পঞ্জিও হয়েছে। সো আর দেরি না করে চলুন আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সো চলুন এবার মূল রেসিপিতে চলে যাওয়া যাক। সো ফার্স্টে আমি এখানে একটা মিক্সিং বোলে দুটো ডিম নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই ডিমের সাথে চিনির এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। একদম পারফেক্টলিভাবে মিশিয়ে ফেলতে হবে, কেননা এই চিনির যে দানাগুলো এগুলো যেন কেকের ভিতরে না থাকে, একদম ফুললি মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর একটুখানি মিশিয়ে নিয়ে আমার যখন এই চিনি এবং ডিমের এই মিশ্রণটা একদম পারফেক্টলিভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, তারপরে আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ময়দা আমি 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। এটা আমি কিন্তু চেলে তারপরে নিয়েছি। তারপর এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। তারপরে খাবার সোডা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ। তারপর একটু এই ডিমের সাথে এই ময়দার মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিব। এবং একেবারে কিন্তু এই ময়দাটা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে এই ময়দাটার সাথে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। তারপরে এই মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি আলাদা আলাদা বাটিতে এই ময়ানটা নিয়ে নিয়েছি। তারপরে এই ব্যাটারির ভেতরে আমি বিটের রস নিয়ে নিচ্ছি। এই বিটের রস কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং আমাদের এই বিট এই ফলটা কিন্তু আমাদের শরীরে অনেক অনেক উপকার করে। সো আপনারা যারা অনেকেই আছেন বিট খান, তারা কিন্তু চাইলে, আবার অনেকে আছেন পছন্দ করেন না বিট, তারা কিন্তু চাইলে এই বিটের রসটা দিয়ে এইভাবে করে কেক বানিয়ে খেতে পারেন। আপনাদের হচ্ছে গিয়ে শরীরে যেই উপকার সেটা হচ্ছে গিয়ে বিটের রস দিয়ে হয়ে যাবে আর কেক খাওয়া হয়ে যাবে, মানে এক ঢিলে দুই পাখি যেটাকে বলে আর কি। তারপরে আমি একটা ব্যাটারির ভিতরে বিটের রস এবং ভ্যানিলা এসেন্স ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আরেকটা যে সাদা যে ব্যাটারটা আমি রেখেছি আলাদা করে, তার ভেতরে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি জাস্ট একটা সুন্দর স্মেলের জন্য। আপনারা কিন্তু চাইলে এখানে এলাচের গুঁড়াও দিতে পারেন। এরপরে এই সাদা ব্যাটারের মধ্যে আমি পরিমাণ মতো কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এটাকে একটু ভালোভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব। মানে আমি দুটো লেয়ারে দুটো কালারের তৈরি করব, তো এর জন্য হচ্ছে গিয়ে আলাদা আলাদা বাটিতে নেয়া। এরপর এখানে আমি স্ট্রবেরি ফুড কালার যেটা সেটা নিয়ে নিয়েছি। তারপরে হালকাভাবে একটু মিশিয়ে নিয়ে এই কেকের মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি। কেকের মানে রাউন্ড শেপে একটা কেকের মোল্ড আমি নিয়ে নিয়েছি। এখানে আমি তেল ব্রাশ করে নিয়েছি। তারপর একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। তার ভেতরে আমি এই বিটের রসের যে ব্যাটারটা সেটা দিয়ে দিলাম। এরপরে আমি এর উপরে যে সাদা কালারের ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিয়েছি। তার উপরে আবারও আমি এই বিটের রসের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এরপরে উপর দিয়ে জাস্ট একটা এমনি দেখার সৌন্দর্যের জন্য একটা ডিজাইন করছি, আপনারা চাইলে না করতে পারেন। এখন এরপরে নিজের মতো নিজে ইচ্ছা মতো এরকমের ডিজাইন করে দিতে পারেন বিটের রস দিয়ে, যে ইচ্ছা মতো। এটা হচ্ছে কি ধরা বাঁধা কিছু নেই। এটা ফুলফিলভাবে সাজানোর পরে আমি এটা একটা রুটি ভাজার তাওয়া, তার মানে সেটাকে আমি একটু প্রিহিটভাবে গরম করে নিয়েছি। তার ওপরে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় 1 ঘন্টার মতো চুলায় রেখে দিব। মানে যে যার চুলার আঁচ বুঝে কিন্তু কেকটা তৈরি হবে। আমার কিন্তু প্রায় 40 থেকে 45 মিনিট প্লাস এরকম লেগেছিল। আপনাদের কম বেশি কিন্তু লাগতেই পারে। আর আমার কেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কেকটা একটু
মানে ঠান্ডা হতে দিব। কেকটা কিন্তু তারপরে আমি ঠান্ডা হওয়ার পর মোল্ড আউট করে প্লেটে ঢেলে নিয়েছি। এখন এই কেকটার মানে 4 সাইডটা আপনাদেরকে একটু দেখাই কীরকম হয়েছে। মানে স্পঞ্জি হয়েছে, কেকটা যতটা ফুলেছে দেখতেই পাচ্ছেন আপনারা। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে। কাটার মানে চাকুটা রাখার আগেই কিন্তু কেটে যাচ্ছে, আপনারা কিন্তু একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন। আর কেকের উপরটা দেখেন একটা কালার চলে এসছে, মানে গরম অবস্থায় কিন্তু ছিল না, আস্তে আস্তে যখন এটা ঠান্ডা হয়েছে তখন কিন্তু এই কালারটা চলে এসেছে। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রুটস কেক এবং ভ্যানিলা কেকের রেসিপি দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন। আর কেকটা কাটার পর দেখতেই পাচ্ছেন সাইডটা কতটা সুন্দর হয়েছে এবং অনেক স্পঞ্জি হয়েছে এবং সফটও হয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাচ্ছে এমন হয়েছে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সো আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।